আজকে আমি হাসপাতালে গিয়েছিলাম। হায়রে অবস্থা, হাসপাতালের অবস্থা দেখে তো মাথা ঘুরে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি সাইদা সোয়াল থেকে সাইদা বলছি। কে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে হাসপাতাল থেকে ঘুরে আসলাম। হাসপাতালে গেলে দেখা যায় রুগীদের হাজারি, যার যেরকম রোগ সে সেরকম, মানে কি যে অবস্থা, আমি দেখে তো আমার মাথাটা নষ্ট। এই জন্য আমি সহজে হাসপাতালে যাই না, তারপরও যাওয়া লাগে, কি আর করার আছে। রুগী আর রুগী, এক রুগীর এক এক সমস্যা, মানে দেখে তো মাথাটা নষ্ট। এগুলো দেখা যায় না আসলে, ঘরে বসে আমরা বুঝি না যে হাসপাতালে গেলে বোঝা যায় যে পরিস্থিতি যে কীরকম জটিল। এখন যে আমরা ঘরে থাকি বুঝি না যে বাহিরের কি অবস্থা। যখন বাহিরে যাই, হসপিটালে যাই, তখন তো বোঝা যায় যে কে কীরকম আছে। আল্লাহ, এই জন্য আল্লাহর কাছে বলি যে আল্লাহ যা আমাদের রেখেছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। যেরকম আছি আলহামদুলিল্লাহ। বাইরের জগতে গেলে তখন তো মাথাটা ঘুরে যায়, তখন আর কোনো হুঁশবুশ থাকে না। আমরা তো ঘরে থাকি, মনে করি যে আহারে একটু পেট ব্যথা পা ব্যথা হইলে মনে হয় যে কত রকম কত কষ্ট, কিন্তু আমাদের চেয়ে যাদের আরও বেশি কষ্ট তারা কীরকম আছে এখন তো দেখে আমার মাথাটা ঘুরে গেছে। আমি এগুলো দেখতে পাই না দেখে আমি বেশিরভাগ হসপিটালেও যাই না, কারণ আমি এগুলি সহ্য করতে পারি না। মানুষ মারা গেলেও দেখতে পাই না, শরীরটা কীরকম ফুলে ওঠে, কিন্তু কিছুই তো আর করার নাই, দেখা তো লাগেই। তারপরেও দেখে আসি, দেখে আসার পরে তো আর নিজেই বাঁচি না। এই অবস্থা দেখলাম, মনটা খুবই খারাপ। পরে ভাবি যে আহারে ঘরে আছি, কিন্তু বাহিরে যারা আছে তাদের এই অবস্থা দেখে তো মানে চোখ বন্ধ করলে শুধু ওগুলি চোখে ভাসে, আর ভাবি যে কি অবস্থা। যার যার চিন্তা ভাবনা, যার যার রোগে সে সেই আছে, এগুলো দেখে মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এই যে আমি আজকে ডিম দিয়ে, এই যে চিচিঙ্গা দিয়ে রান্না করব। এটা কি চিচিঙ্গা না ধুন্দুল ঠিক আমি বলতে পারি না, তরকারিটার নাম কি, যাই হোক এটা দিয়ে আমি রান্না করব। আগে ডিমটা ভেজে নিয়েছি। আগে ডিমটা যদি ভাজা হয় তাহলে এই তরকারিটা খুবই মজা হয়। এইভাবে ডিমটা ভেজে রেখে তারপরে যে সব মশলা দিয়ে যখন হয়ে আসবে তখন ডিমটা দিয়ে দিব। এভাবে রান্না করলে না খুবই মজা লাগে, ডিমটার আলাদা একটা সেন্ট আসে। এটা দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। এই যে এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে পানি দেব, পানি দেওয়ার পরে তার উপরে ডিমটা দেব। তারপরে যা বলতে নিয়েছিলাম, ঘরে বসে থাকি তখন তো বুঝি না যে বাহিরের জগতে এই অবস্থা। বাহিরে গেলে বোঝা যায় যে পৃথিবীটা কীরকম। ঘুরে আসলে তারপরে ভাবলাম যে আহারে আল্লাহ যা আমাদের রেখেছেন তাতেই আল্লাহর কাছে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া। বাপু যেই অবস্থা দেশের বাইরে, মানে ঘরের বাইরে পা দিলেই বোঝা যায় যে কী অবস্থা দেশের পরিস্থিতি। বাহিরে যেরকম মানুষ খাবারের জন্য, দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করে, আর আমরা খাবার পাই, খাবার বেশিরভাগই ভাত ফেলে দেই। আহার এগুলি তো চিন্তাই করি না যে দুমুঠো ভাতের জন্য মানুষের কত কষ্ট, মানুষের এত কষ্ট দুমুঠো ভাতের জন্য, আর আমরা তো পাই আর অর্ধেক খাই অর্ধেক ফেলে দেই। কী অবস্থা। ডাস্টবিনেও মানুষে খাবারের জন্য খোঁজে, এগুলো দেখলে আসলে সহ্য করা যায় না। কি আর করব। এখন আমরা তো মনে করেন যে সেই যা পাই খেয়ে বাদবাকিটা ফেলে দিয়ে ওদের কথা চিন্তা